নমস্কার, কলিস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাচ্ছি চিড়ের পোলাও। এই চিড়ের পোলাওটা সকালের ব্রেকফাস্ট বা টিফিন হিসাবেও বাচ্চাদেরকে বা বড়োদেরকে দেওয়া যায়। অফিস টিফিন বা স্কুল টিফিন হিসাবেও এটা খুবই উপযোগী একটা রেসিপি। এই চিড়ের পোলাওটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য এখানে নিয়েছি চিনেবাদাম, কিশমিশ, এখানে বিনস কুচিয়ে নিয়েছি, অল্প গাজর কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি গ্রিন মটর। এখন তো বাজারে এই মটরটা পাওয়া যায়, সবুজ কড়াইশুঁটি যেটা, এটা অল্প নিয়েছি। আর অল্প আলু গ্রেট করে নিয়েছি, 2টা কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, সামান্য সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু সময় গরম হয়ে যাক। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে সবজিগুলো একটু হালকাভাবে ভেজে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে 1 মুঠো বাদামটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। বাদামটাকে ভালোভাবে নাড়িয়ে বাদামটা ভেজে নিচ্ছি যতক্ষণ না একটু বাদামটা ফেটে যাচ্ছে, সবগুলা বাদাম, তখনই বুঝতে হবে বাদামগুলা ভাজা হয়ে গেছে। গ্যাসের আঁচটা একদম কম করে ধীরে ধীরে এইভাবে বাদামগুলো আমি ভাজছি, যাতে কালো হয়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর সবগুলা বাদাম যখন একটু ফেটে যাবে, এই যে 1-2টা বাদাম ফেটে গেছে, তখনই বুঝে নিতে হবে বাদামগুলো ফ্রাই হয়ে গেছে। এই বাদামের সাথে এখন আমি কিশমিশ দিয়ে দিলাম। এখানে 2 চামচের মতো কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশটাও আমি বাদামের সাথে একটু ফ্রাই করে নিচ্ছি। কিশমিশ ফ্রাই করে নিলে খুব সুন্দর ফোলা হয়, কিশমিশগুলো একদম গোল হয়ে ফুলে যায়, খেতেও ভালো লাগে, দেখতেও খুব সুন্দর হয় কিশমিশ। দেখুন সব কিশমিশগুলো খুব সুন্দর গোল বুন্দির মতো ফুলে গেছে। এই যে এগুলো বুন্দি লাগছে দেখতে। এই বাদাম আর কিশমিশগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিশমিশ আর বাদাম ফ্রাই হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই আমি সবজিগুলা ভেজে নিচ্ছি। কুচিয়ে রাখা গাজর দিয়ে দিলাম, গাজরটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি। গাজরটা একটু শক্ত সবজি, এর জন্য গাজরটাকে প্রথমে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে গাজরটাকে একটু হালকা ফ্রাই করে নেওয়ার পর আমি এক এক করে বাকি সবজিগুলোও এর মধ্যে দিয়ে দেব। গাজরটা ফ্রাই হয়ে গেছে, সাইডে সরিয়ে গাজরটা মধ্যখানে আমি অন্য সবজিগুলো দিচ্ছি। কেটে রাখা আলু দিয়ে দিলাম। সবজিগুলো কাটার সময় একদম ছোটো ছোটো কুচি করে কাটতে হবে, যাতে ভাজতে সময় সবজিগুলো যেন সিদ্ধ হয়ে যায়। বিনস দিয়ে দিলাম, বিনস, আলু, গাজর, সামান্য লবণ দিয়ে দিচ্ছি ভাজার মধ্যে, এতে করে সবজির মধ্যেও লবণটা চলে যাবে। লবণ দিয়ে আমি এগুলাকে ভালোভাবে এখন একটু ফ্রাই করে নিচ্ছি। এইভাবে চিড়ের পোলাওর মধ্যে আপনারা
যে কোনো সবজি দিতে পারেন। সব সবজি দিয়ে করলে এটা পুষ্টিকর খাদ্য হয় চিড়ের পোলাওটা। গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম আমি এখানে। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, জিরের গুঁড়া দিলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে দেব, এর জন্য এখানে লাল লঙ্কা দিই নাই আমি। আর লাল লঙ্কা দিলে কালারটা অন্যরকম হয়ে যাবে, এর জন্য লাল লঙ্কা এর মধ্যে দিই নাই। এবার সিদ্ধ করে রাখা এই মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। কাঁচা মটরশুঁটিটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, এতে করে সবজির সাথে মটরশুঁটিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তখন এইভাবে চিড়ের সাথে পোলাও বানিয়ে সব সবজি দিয়ে বানিয়ে দিলে ওরা আনন্দ করে খায়। একটু সময় ঢাকা দিয়ে রাখছি। পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম, একটু নরম হওয়ার জন্য। সবজিগুলো নরম হয়ে গেছে। এমনিতেই ছোটো ছোটো করে কাটা সবজি, তাড়াতাড়ি হয়ে যায়। সব সবজি সুন্দরভাবে নরম হয়ে গেছে এখানে। এবার আরেকটু সময় আমি ঢাকা দিয়ে রাখছি। দেখুন খুব সুন্দরভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আর সিদ্ধ করতে হবে না, বেশি সিদ্ধ করলে সব সবজি গলে যাবে, খেতেও ভালো লাগবে না। এভাবে একটা একটা সবজি মুখে পড়লে খেতে ভালো লাগে। সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এখানে মিক্স সবজিগুলা। এইভাবে মিক্স সবজি দিয়ে নানা রকম রেসিপি বানানো যায়। যে কোনো চপও বানানো যায় আলু সিদ্ধর সাথে পাউরুটি দিয়ে। এখানে আমি 1 কাপের মতো চিড়া নিয়েছি। পাতলা চিড়াটা নিয়েছি আমি। 1 কাপের মতো চিড়া নিয়ে একটু সময় জল দিয়ে ভিজিয়ে রেখেছি। বেশি সময় রাখবো না, যেহেতু এটা পাতলা চিড়া, নরম হয়ে যাবে। জল থেকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে আমি এগুলা রেখে দিয়েছি, যাতে একটু জল ঝরে যায়। এদিকে গ্যাসে সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে আমি। এটা আমি সরষের তেল দিয়ে বানাবো চিড়ের পোলাওটা। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। সামান্য কালো জিরা ফোড়নে দিয়ে দিয়েছি। কালো জিরা ফোড়ন দিয়ে এরকম পোলাও বানালে খেতে ভালো লাগে। এই যে চিড়েটা আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম, জালের জলটা সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। পাতলা চিড়া, এর জন্য আমি বেশি সময় ভিজিয়ে রাখিনি। একটু ভারী চিড়া যেটা পাওয়া যায়, ভারী চিড়া হলে আপনারা 5 মিনিট 7 মিনিটের মতো ভিজিয়ে রেখে বানাতে পারেন। তেলের মধ্যে চিড়াটা দিয়ে দিলাম। চিড়াটাকে এইভাবে তেলের মধ্যে এখন আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। এরকম চিড়ের পোলাও যে কোনো ব্রেকফাস্টে খেতে ভালো লাগে। সবজি দিয়েও খাওয়া যায়, সবজি না দিয়েও খাওয়া যায়। এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। সবজি ভাজার মধ্যেও আমি লবণ দিয়েছিলাম, তাই সামান্য লবণ দিয়ে দিলাম। এবার একটু ভেজে নিয়ে যে সবজিটা আগে আমি বানিয়ে রেখেছিলাম, এই সবজি থেকে অর্ধেকটা পরিমাণে সবজি এখন আমি চিড়ের মধ্যে দিয়ে দিলাম। সব সবজিগুলো চিড়ের সাথে ভালোভাবে এবার মিক্সড করে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সবজিটা আমি একটু বেশিই দিয়েছি এখানে,
আর একটু দিয়ে দিচ্ছি, সবজিটা বেশি হলে ভালো হয় বাচ্চাদের জন্য। এখানে বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম, এখান থেকে অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম। বাদাম কিশমিশ দিয়েও এবার আমি আর একটু ভেজে নিচ্ছি চিড়েটা। এটা চিড়ার পোলাও হিসেবেই আমরা বলে থাকি প্রায় সময়, চিড়ার পোলাও। আর মহারাষ্ট্রিয়ানরা বলে পোহা। এটা মহারাষ্ট্রের একটা ফেভারিট, ওনাকার একটা ডিশ ওদের পোহা। বাকি বাদাম আর কিশমিশগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে বাদাম কিশমিশ দিয়ে সব কিছু দিয়ে একটু সময় ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি, এগুলো যাতে একটু ঝরঝরে হয়ে যায়, চিড়ের জলটাও যাতে শুকিয়ে যায়, একটু ঝরঝরে হয়ে যায় পুরো পোলাওটা। ঝরঝরে পোলাও হলে খেতে ভালো লাগে। এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিচ্ছি এখন। একটু নুন মিষ্টি থাকলে এটার টেস্টটা একটু ভালো হয়, বাচ্চারাও একটু মিষ্টি মিষ্টি হলে ভালোবাসে খেতে, এই জন্য সামান্য চিনিও এর মধ্যে দিলে ভালো লাগে। আমি এখনও কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা দিই নাই, কাঁচা লঙ্কাটা আমি নামিয়ে তারপরে বাচ্চার টিফিনের জন্য আলাদা করে তারপর এর মধ্যে মিশাবো কাঁচা লঙ্কাটা। বাচ্চা লঙ্কা খেতে পারবে না, এর জন্য মিশাই নেই। বানিয়ে নিলাম চিড়ের একটা পোলাও। এই চিড়ের পোলাওটা আজকে সকালে ব্রেকফাস্ট হিসাবে আমি বানিয়েছি। আপনারা আমার মতো করে একদিন চিড়ের পোলাও বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো। আজ স্কুল টিফিন হিসাবে আমার ছেলের টিফিন বক্সেও আমি এই চিড়ের পোলাওটা দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এইভাবে স্কুলের টিফিনে এই চিড়ের পোলাওটা বানিয়ে দিতে পারেন। চিড়ের সাথে সবজিও খেলে বাচ্চারা পেটটা অনেকক্ষণ ভরা থাকে, আর টিফিন রেসিপি হিসাবে খুবই ভালো রেসিপি এই রেসিপিটা। কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, বেল আইকনটা টিপবেন, এতে করে যখনই আমি নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। এভাবে টিফিন বক্সে আমি চিড়ের পোলাও দিয়ে দিচ্ছি, সাথে কিছুটা ফ্রুটস দিয়ে দেব।